এই জন্য বলেন রাষ্ট্র কার? আসমান কার? জমিন কার? তো আইন চলবে কার? আল্লাহর আইন যেন বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে যায়, এজন্য একজন যোগ্য শাসকের প্রয়োজন। যেই শাসকের প্রধান গুণ হবে চারটা। কয়টা? সূরা হজের ৪১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, আমি যাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাই তাদের প্রধান কাজ হবে চারটা। বলেন, রাষ্ট্র শাসক যিনি হবেন প্রধান কাজ কয়টা? ১ নম্বর আকামুস সালাহ, নামাজ কায়েম করা। ২ নম্বর ওয়া আতাউয যাকাহ, যাকাত আদায় করা। ৩ নম্বর ওয়া আমারু বিল মা'রুফ, নেক কাজের আদেশ করা। ৪ নম্বর ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা। তাহলে ভাই সবাই একটু দিল থেকে বলবো, বলেন এই জমিন কার? আসমান কার? সৃষ্টি কার? হুকুম হবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমর। শোনো, সৃষ্টি তার, আইনও চলবে তার। ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশেও যেন সংসদ এমন হয় যে সেখানেও আইন চলবে আল্লাহ। এই জন্য আমাদেরকে একটা দোয়া করতে হবে প্রতিদিন ২ রাকাত নামাজ পড়ে। করবেন দোয়াটা? অতিরিক্ত ২ রাকাত নামাজ পড়ে বলবেন আল্লাহ। বলেন আল্লাহ। আপাতত প্রথম শুকরিয়া করছি আমাদের বর্তমান প্রধান একজন পুরুষ, আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত, ভবিষ্যতে যেন আমাদের দেশের প্রধান কোনো নারী না হয়, এটা ২ নম্বরে দোয়া করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআতান, সেই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় দেয়, সেই জাতি কিছুতেই সফল হবে না। তাহলে এটা ২ নম্বরে বলবেন। ৩ নম্বরে বলবেন আল্লাহ। বলেন আল্লাহ, এমন একজন শাসক আমাদেরকে দান করেন যেই শাসক আমাদের দেশে ইসলামী আইন চালু করবে, শরিয়া আইন চালু করবে। কি আইন বলেন তো? শরিয়া আইন। মনে রাখতে হবে, আমাদের সবার অধিকার নিশ্চিত করতে যদি চাই, সবাই যদি সুখে শান্তিতে বসবাস করতে চাই, তাহলে খেলাফত ব্যবস্থা ফিরিয়ে আনার কোনো বিকল্প নাই। খেলাফত যে ব্যবস্থা, এই ব্যবস্থা ছাড়া চূড়ান্ত শান্তি আসে নাই, আসতে পারে না, কখনো আসবে না। তার বড় প্রমাণ আফগানিস্তান। কোন দেশ? কাউরে এখন গনেও না আফগানিস্তান। এদেরকে ৩ বছর আগে কেউ গনে নাই, এখন এদের পিছে পিছে ঘুরে এরা বলে টাইম নাই। আল্লাহ আমাদেরকে বৃষ্টি থেকে বাঁচার পর ঝর্ণার নিচে যেন দাঁড়াতে না হয় এমন জাতি না বানায়া আল্লাহ আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন। কি বললাম? বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণা। বৃষ্টি থেকে বাঁচার জন্য কি? আপনি বৃষ্টি থেকে বাঁচার জন্য দৌড়ে ঝর্ণার নিচে গেছেন। ও ভাই, ঘটনা কি হয়েছে? ভাই বললেন না বাহিরে বৃষ্টি, তো এখন কিসের নিচে আছে? ও আচ্ছা, এরকম যেন না হয়। এই কথা আমি অনেক কিছু বুঝাতে চাচ্ছি, বুঝে নেন। আল্লাহ হেফাজত করেন। তাহলে বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের সবকিছু তার। তাহলে আসমান জমিনের সব কার? সৃষ্টিকার। হুকুম হবে কার? এটাই, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ।